এখন রশ্মির রান্নাঘরে আপনারা শিখবেন মৌরলা মাছের টক কিভাবে বানাতে হয়। আর আপনাদেরকে শেখানোর জন্য আমার রান্নাঘরে আসছেন শেফ অভিষেক সাই। অভিষেক, আমার রান্নাঘরে তোমাকে স্বাগত জানাই। আমি এখন বানাবো মৌরলা মাছের টক। আচ্ছা, যার জন্য লাগবে মৌরলা মাছ, গুড়, ট্যামারিন্ড পাল্প অথবা তেঁতুলের কাঠ, হলুদ গুঁড়ো, নুন, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেল ও জল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। শোনো, আমি যেটা বলছি, মৌরলা মাছটা না আমি ভেজে নিয়েছি, নুন হলুদ দিয়ে ফার্স্টে ভেজে নিতে হবে। আর এটা যখন মৌরলা মাছের টক বানাবেন তখন মাছটা যেন খুব ভালো কড়া করে ভাজা হয়, নাহলে কি হয় বলো তো, যখন টকের মধ্যে দেবে না তখন মাছটা ছেড়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এবার তুমি আমাকে কড়াই দাও। তেল দেবো? তেল দাও, এর মধ্যে সরষের তেল দাও, 2 to 3 টিস্পুনের মতো তেল লাগবে এর মধ্যে। বাস বাস বাস, চলো এবার আমাকে দেবে। কি দেবো বলো? শুকনো লঙ্কা দাও। কটা দেবো? 4-5টা মতো দাও। ভেঙে দেবো না এমনি? এমনি গোটা দিয়ে দাও। এবার পাঁচফোড়ন দিও, স্পুন দাও। খুব ইজি রান্না, কিন্তু দাও তুমি, দাও, আমি বলছি। আর দেবো হাফ। এরপর কি দেবে? এবার তুমি দেবে তেঁতুল। বাস বাস। তো কত চামচ দিলে? 2 চামচ। 2 চামচ। 2 চামচ তেঁতুলের কাঠ দিচ্ছি। এবার ওদের একটু হলুদ দাও, হাফ টিস্পুন মতো হলুদ। আর দেবো না, নুন দাও হাফ টিস্পুনের মতো। বাস বাস বাস। এই নুনটা দিলাম এই কারণেই যে তেঁতুল আর গুড়ের ব্যালেন্সটাকে নিয়ে আসার জন্য। আচ্ছা ঠিক আছে। এবার আমরা মাছটাও তো নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি, তো তুমি আমাকে গুড়টা দাও এখন। আমাকে দাও। টক মিষ্টি একটা টেস্ট হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তেঁতুলটাও দিয়েছো বেশ অনেকটা, গুড়টাও দেওয়া হচ্ছে। এবার এর মধ্যে জল দাও। দেবো? এর মধ্যে দাও, এর মধ্যে দাও। গুড়টা দাও, দাও, পুরো জলটা দাও। এটা ফুটে গেলে তারপরে তুমি মাছটা দিয়ে দিতে হবে। মাছটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলে মাছটা খুব সহজ রান্না। খুব সহজ রান্না, খুব ভালো রান্না। চলো, আমার এটা হয়ে গেছে, এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দাও। বুঝলে না? এবার এই জিনিসটা যত তোমার মশলা থাকবে না, মানে ধরো আজকে ধরো করলে, এখন এই বেলায় মানে এখন যে রান্না করছো তুমি, সাপোজ তুমি সকালে রান্না করছো, তো তুমি এটা যদি সার্ভ করো বিকালে, খেতে আরো টেস্টি হবে। আচ্ছা, পরের দিন করলে আরো টেস্টি হবে, একটু বেশি টেস্ট হবে। কারণ কি বলতো, মাছের মধ্যে তোমার যে রসটা, চিনি এবং তেঁতুলের পাল্পটা ঢুকবে, তখন আরো টেস্ট হবে, আর এটা জমতে থাকবে। আমার এটা প্রায় শেষের দিকে। তুমি এক কাজ করো, এগুলো সব জায়গাটা সব সরিয়ে দাও, সব আর কিছু লাগছে না আমার। এবং আমাকে একটা সার্ভিং প্লেট দাও। এটাতে সার্ভ করবে? ভালো। দাও। দেখেই জিভে জল আসছে। হ্যাঁ, এত সুন্দর একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা পাঁচফোড়ন রেডি। অভিষেক, তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা শিখে নিলাম মৌরলা মাছের টক। ঠিক একই পদ্ধতিতে অন্য মাছ দিয়েও আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। তাহলে সময় নষ্ট না করে আমার সঙ্গে চটপট বানিয়ে ফেলুন।